আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আপনারা যদি খিচুড়ি ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে চলে যাবেন, ভিডিও আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমি পাক করব নুডলস। নুডলস আগে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পানি দিয়ে ছেঁকে নিয়েছি, ঠান্ডা করে রেখেছি ঝরঝরা হওয়ার জন্য। এবং আমার বানানো সস এখানে রেখেছি নুডলসে দেওয়ার জন্য। তো আপনারা যদি এই সসটা যদি বানাতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আবার সসের ভিডিওটা আপলোড করে দিব। তারপরে এখানে আমি টমেটো, রসুন, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা উপরে মিক্স দিব ডেকোরেশনের জন্য। দেন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি আপনার তেলে দেওয়ার জন্য। দুটো ডিম নিয়েছি নুডলসের জন্য, ফেটে দিব। আর দুটো যদি থাকতো তাহলে আমি সিদ্ধ করে দিতাম। আর এখানে আমি নিয়েছি আলু সিদ্ধ কুচি করা, ঠিক আছে। আর এখানে আমি নিয়েছি নুডলসের মশলা। তারপর তো আমার স্বাদ মতো লবণ আছে। তো এই জিনিসগুলো নিয়েই হবে আজকের রান্না। সবজি আপনি যে কোনো জিনিস আপনি ফুলকপি দিতে পারেন, মানে টেস্ট আসার জন্য যে কোনো জিনিস আপনি দিতে পারেন আপনার মন মতো, কোনো সমস্যা নেই। আপনার মন মতো আপনি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। আর এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, যে ডিম দুটো আগে ফেটে রেখেছি, সেই ডিম দুটো দিয়ে দিব এবং ভেঙে চুড়ে নেড়ে তারপরে আমি ডিম দুটোকে ভাজা করে নিব, যেহেতু আমি নুডলসের সাথে দিব। জোড়া ডিম দেখেছ? ওকে, এখন দেখো আমি ডিম ফাটানো শুরু করে দিছি, কারণ এটা দিয়ে আমার পুরো নুডলসটাকে টেস্টি করতে হবে। অতএব আগে আমি পুরো নুডলস ডিমটাকে ফেটে নিলাম, এবার ভালো করে ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে যাবে আমার নুডলস ডিমের। ওকে, ডিম ভাজতে গিয়ে এই যে ফটফট যে শব্দটা হচ্ছে তেলের, এবং চারিদিকে তেলগুলো ছিটিয়ে ছিটিয়ে পড়ছে, তার জন্য কি করবেন? বন্ধ করার জন্য এই যে দেখেন ম্যাজিক, কিছুক্ষণের ভিতরেই এই ফরফরানিটা বন্ধ হয়ে যাবে। তেল আর ছড়াবে না, ছিটাবে না। তো আমি এখন কড়াইটা পুরো শুকিয়ে নিছি। বিসমিল্লাহ। তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব। এখান থেকে আমি পেঁয়াজ রসুন নিয়ে বিসমিল্লাহ ওরে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভেজে নেব। আমার মরিচ এবং পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর নেড়ে নেব। এরপর আমি নুডলসের যে মশলা আছে সেটা অর্ধেকটা দেব, বাকি অর্ধেকটা আমি পরে দেব। এখন আমি বিসমিল্লাহ আলু দিয়ে দিলাম। এরপরে আমি একটু হালকা করে নেড়ে নেব। তারপরে আমি নুডলসটাকে ঢেলে দেব। মা, আমার হাত ঢেলে গেছে। এই দেখো নুডলসটা একেবারে ঝরঝরা, দেখছো? নুডলসটা পুরো ঝরঝরা। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব।
এখন আমি নুডলসে হচ্ছে ডিমগুলো দিয়ে দিই। এভাবে যদি আমি কাছে না দিই তাহলে অপচয়, আমার তেলটাও নষ্ট হবে, ডিমটাও নষ্ট হবে। আমি হচ্ছে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে এরপরে আমি আবার হচ্ছে 1-1.5 চামচ মশলা দিলাম, দিয়ে এখন আমি আবার ভালো করে মিক্সচার করে নেব। যতটা মিক্সচার করতে পারবো, তারপর মাঝখানে আবার এই যে দেখো এই মশলাটা কিন্তু সব জায়গায় লাগবে না, যেহেতু আমার নুডলসটা অনেক বেশি, এজন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। এখন আমি আবার মশলাটুকু দিয়ে দিলাম। মিক্সচারটা হয়ে আসলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমি হচ্ছে দিয়ে দিলাম আমার টমেটোগুলো, দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। সেই সাথে সাথে আমি হচ্ছে দিয়ে দিব, এটা এখন দেবো না, ওকে ফাইন, দিলাম না, আমি টমেটোটা দিলাম। এবার মিক্সচার করে নিই। আমি সসটা একসাথে দিয়ে দিতে চাইলাম, আমার ভাই বললো যে না আপু সসটা এখন দিও না, সসটা হচ্ছে আমরা যখন খাবো তখন হচ্ছে নিয়ে খাবো। অনেক নুডলস একসাথে নাড়তে খুব কষ্ট হচ্ছে, ধরতেও পারতেছি না, নাড়তেও পারতেছি না। সেই জন্য আমার ভাইকে বললাম, তুমি একটু ধরো, আমি একটু নুডলসটি ভালো করে নেড়ে দিই। নুডলসটা কিন্তু পুরোটা ঝরঝরে, দেখছো, আমিও তুলতে পারতেছি না, অনেক নুডলস। তো ফাইনালি আমার কিন্তু নুডলস রান্না হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে মিক্সচার করাটা বাকি। তো এইভাবে তোমরা সুন্দর করে নুডলস রান্না করে নিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।